নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি ইসিসি ডে উদযাপন করা যে আমাদের হয় প্রত্যেক মাসের থার্ড সোমবার, সেই ইসিসি ডের খাতা আমরা কীভাবে লিখব সেই নিয়ে একটু আলোচনা করব। ইসিসি ডে উদযাপন আমার স্কুলের নাম লিখেছি, তারিখ কত তারিখে হয়, এটা উপস্থিতির স্বাক্ষর, যতজন মা উপস্থিত হয়েছে তাদের সই করিয়েছি। এবারে বিষয়, কোন কোন বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করব কীভাবে। আমি সুরমা মহাপাত্র, আমার উদয়পুর আইসিডিএস কেন্দ্রে আজ ইসিসি ডে পালন করা হলো। উক্ত সভায় 3 থেকে 6 বছর সকল শিশুর অভিভাবক, মা ও বাবা সকলকে আসার জন্য অনুরোধ জানানো হয়। অধ্যকার সভায় সকলের উপস্থিতিতে সকলের অনুমতি নিয়ে তপতি জানা পাত্রকে সভানেত্রী মনোনীত করি। সভানেত্রী মহাশয়াকে আলোচ্য বিষয় সম্বন্ধে বিস্তৃত জানাই। সভানেত্রী উক্ত বিষয় সম্পর্কে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। এরপর সভানেত্রী মহাশয়াকে ধন্যবাদ জানিয়ে আলোচনা দীর্ঘায়িত করি এবং আলোচনা বিষয়ে সময়সূচি জানানো হয়। এবারে দৈনন্দিন কাজে শিশুদের কিভাবে নিযুক্ত করব আমরা, বা অধিবেশনের শুরুতেই মায়েদের সামনে কিছু প্রশ্ন রাখি যে মায়েরা যখন কাজ করেন তখন তাদের সন্তানরা কি করে, বা সন্তানের সামনে মায়েরা কিভাবে কাজ করেন, এই বিষয়টি মায়েদের জানতে চাই। তারা তাদের মত বিনিময় করেন। আমাদের দৈনন্দিন রুটিনে থাকা কাজকর্ম ও সেগুলির প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা করাই এই অধিবেশনের উদ্দেশ্য। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে, বিশেষত তার মাকে। শিশুদের দৈনন্দিন কাজে নিযুক্ত করা জরুরি, কারণ এটি তাদের স্বাধীন করে তোলে, তাদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলে। তবে শিশুদের আমরা যে কাজ করতে দেব তা যেন আনন্দের হয়, তা আমাদের মাথায় রাখতে হবে। বাড়িতে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তবে তারাও এই কাজে অংশ নিতে পারে। এবার আমরা আলোচনা করব দৈনন্দিন জীবনে আমরা কোন কোন কাজ শিশুদের নিযুক্ত করব, কোন কোন কাজে। যেমন ভাত রান্নার পদ্ধতি, যখন আপনি ধাপে ধাপে কিভাবে জল দিতে হয়, চাল ধুতে হয়, ভাত কিভাবে নরম হয় এবং ভাতের রং সম্বন্ধে জানব। আর কাপড় কিভাবে ধুবো, কাপড় কিভাবে ভাঁজ করব। আমরা বলতে পারি বাড়ির অন্যান্যদের পোশাক আনতে কটা জিনিস আনলো এবং তাদের রং সম্বন্ধে। এইভাবে আমরা যদি প্রত্যেকটি ইসিসি ডেতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তাহলে মনে হয় শিশুরা আনন্দের সঙ্গে এগুলো করবে এবং তাদের সুঅভ্যাস গড়ে উঠবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।